সাগরের নিচে এরকম কিছু শক্ত পাথর বা উদ্ভিদের মতো জিনিস দেখা যায়, যার নাম হলো প্রবাল। কিন্তু এটা আসলে কি, পাথর নাকি উদ্ভিদ? এটা আসলে একটা প্রাণী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা জীবন্ত প্রাণী। এই প্রাণীর নাম পলিপ। এরা খুবই ক্ষুদ্র সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এরা পানির নিচে শক্ত কোনো স্থানে বসবাস করে। পলিপ জেলিফিশের মতো নরম, তাই এরা প্রতিরক্ষার জন্য নিজেদের দেহের চারপাশে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে শক্ত পাথরের খোলস তৈরি করে। আর একসাথে অনেকগুলো পলিপ পাশাপাশি জড়ো হয়ে কলোনি করে একটা শক্ত পাথরের মতো গঠন করে, আর এটাকে আমরা প্রবাল বলি। প্রবাল গঠন হতে অনেক বছর সময় লেগে যায়। অনেকগুলো প্রবাল একসাথে হয়ে পানির নিচে দেওয়াল মতো তৈরি করে, আর এটাকে প্রবাল প্রাচীর বলি। কিছু ক্ষেত্রে প্রবাল এক হয়ে একটা দ্বীপ তৈরি করে ফেলতে পারে। প্রবাল কি খায়? পলিপের দেহে জোয়ান্তজলিন নামের শৈবাল থাকে। শৈবাল শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং প্রবালের পলিপকে খাদ্য সরবরাহ করে। এভাবেই এরা বেঁচে থাকে। পলিপের দেহ থেকেও অক্টোপাসের মতো রং বেরঙের কিছু বাহু বের করে, আর এর জন্য প্রবাল এত বৈচিত্র্যময় রং ধারণ করে। প্রবাল প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সমুদ্রের প্রায় 25% সামুদ্রিক প্রাণীকে আশ্রয় দেয়। এছাড়া প্রবাল প্রাচীর প্রাকৃতিক দুর্যোগ ঠেকায়, সমুদ্রের দূষণ কমায়, তাপমাত্রা ব্যালেন্স করে, কার্বন শোষণ করে সমুদ্রের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে কিন্তু আস্ত একটা প্রবাল দ্বীপ আছে। নামটা কমেন্টে বলুন দেখি।